আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে একটা ভিডিও করছি। অ্যা সেটা ইতোমধ্যে আপনারা অবগত হয়েছেন যে আবার নিজ জেলা, আমার প্রাণের জেলা, মাগুরা জেলার আমার নিজ উপজেলা শ্রীপুর উপজেলার আমাদের ছোট্ট সোনামণি, ছোট্ট বোন আছিয়া আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউস দান করুন। শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি। আসলে তার মৃত্যুটা কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না। পৃথিবীর সবচাইতে জঘন্য এবং সবচাইতে নিকৃষ্ট যে অবিচার কর্ম সেটা তার উপর করা হয়েছে। এটা আল্লাহর কথা, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। মানে এটা হচ্ছে ফাহিশা, ইন্নাহু কানা ফাহিশা। মানে এটা সবচাইতে অশ্লীল কাজ এটা। তার উপর অর্থাৎ ধর্ষণের মাধ্যমে যে সে পরবর্তীতে ইন্তেকাল করলো। তো এর মানে সমস্ত সমাজ ব্যবস্থাটা মূলত এর জন্য দায়ী। মানে এই যে অন্যায় করে পার পেয়ে যাওয়ার যে বিচার ব্যবস্থাটা বাংলাদেশে চালু রয়েছে এটা তার জন্য দায়ী। এখন কিভাবে মানে এই ধর্ষণ বা জেনা ব্যভিচার এগুলোর জন্য পুরুষের মানসিকতা দায়ী, কেউ বলেন কেউ নারীর পোশাক দায়ী। আসলে কোনটা দায়ী এটা নিয়ে আমি কথা বলব না। তবে এটার থেকে কিভাবে বাঁচা যায় সেটা নিয়ে আমি একটা ছোট্ট একটা হাদিস বলি। সেটা হচ্ছে সহিহুল বুখারীতে হাদিসটি এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত। ৩ বন্ধু একদা হাঁটতে বের হয়। মানে গভীর বৃষ্টি এবং ঝড়ের মধ্যে তারা উপনীত হলে একটা পাহাড়ের মধ্যে আশ্রয় নেয়, একটা গুহার মধ্যে। পরে একটা বড় পাথর এসে গুহাটা বন্ধ করে দেয়। তখন মানে এত বড় পাথর যে ৩ জন মিলে এটা সরাতে পারছে না। তখন বলে ৩ বন্ধু যে, "তোমরা কি কেউ কখনো ভালো কাজ করেছ? এই ভালো কাজের উছিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করো, তাহলে আল্লাহ হয়তো পাথরটা সরিয়ে দিবে।" তখন এক বন্ধু বলছে যে, "আমি আমার মা-বাবাকে খেদমত করেছি।" মানে এটা অনেক বড় ঘটনা, আমি অল্প একটু বলব। পাথর সরে যাও, সরে যায়। ২য় বন্ধুটি, এটা গুরুত্বপূর্ণ, এটাই আমি আপনাদের শোনাতে চাচ্ছি। ২য় বন্ধুটি বলে যে, "আমি আমার চাচাতো বোনকে ভীষণ রকম ভালোবাসতাম এবং আমার এই ভালোবাসাটা ছিল একটা নারীর প্রতি যে অন্য পুরুষ যেভাবে ভালোবাসে, যেভাবে আকৃষ্ট হয় এরকম ভালোবাসা ছিল। তো আমি একদিন তাকে খুব সুকৌশলে তার সাথে খারাপ কাজ করার আ মানে মানে আগ্রহ প্রকাশ করি যে, আমি তোমার সাথে শারীরিক সম্পর্ক করতে চাই।" তো মেয়েটা রাজি হয় না। তো পরে এক পর্যায়ে যেয়ে মেয়েটা মানে এটি আ অন্য আরেকটি বর্ণনায় আসছে যে অভাবের তাড়নাতে পড়ে বা সে একটা মানে খারাপ সিচুয়েশন এ পড়েছিল। তখন সে বলেছে, "ঠিক আছে আমি তোমার সাথে ব্যভিচার করব বা শারীরিক সম্পর্ক করব। আমাকে এরকম ১০০ দিনার দেয়া লাগবে।" তো সে তো খুব ভালোবাসে। এখন তাকে পাওয়ার জন্য এরকম ১০০ দিনার সে ব্যবস্থা করে আনে। তো যখন সে মেয়েটাকে আ মানে একদম নির্জন জায়গাতে নিয়ে গিয়েছে। যাওয়ার পরে সে মেয়েটার আ মানে ২ পায়ের মাঝে অবস্থান করছে। মানে এত নিকটবর্তী। আমি এর চেয়ে আর ডিটেইলস বলব না। মানে এত নিকটবর্তী হয়েছে, হয়ে সে মেয়েটার সাথে খারাপ সম্পর্কে লিপ্ত হবে। শারীরিক সম্পর্কে লিপ্ত হবে। যেটাকে আমরা এই যে ব্যভিচার বলছি বা অবৈধ সম্পর্ক বলছি, সেটা করবে। তখন মেয়েটা বলে, "ইত্তাকিল্লাহ, হে আল্লাহর বান্দা, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো।" আমি আবার বলছি। তখন ওই তার চাচাতো বোন যুবকটাকে বলে, "হে যুবক, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। হে যুবক, তুমি আল্লাহকে ভয় করো।" ঠিক এই কথাটা ওই যুবকের সিনার মধ্যে এমন একটা পরিবর্তনের হাওয়া মানে বইয়ে দেয়। মানে তার গাটা শীতল হয়ে যায়। একটাবার চিন্তা করেন, সে অল্প কয়েক সেকেন্ড পরেই সে তার প্রিয়তমা মানে প্রিয়তমা আ মানে অবৈধ মানে তাকে সে পছন্দ করে আরকি। তার সাথে সম্পর্কে লিপ্ত হবে একটু পরেই, কয়েক সেকেন্ডের মধ্যে। কিন্তু আল্লাহর ভয়টা বলছে, "আল্লাহকে ভয় করো। কেউ না দেখলেও এই ঘরের মধ্যে কেউ দেখছে না। কিন্তু তোমার এই
পাপ কর্মটা, পাপাচারটা আল্লাহ দেখছেন, আল্লাহকে ভয় করো। এই কথাটা তার কলিজার মধ্যে এত আঘাত আনে যে সে ওখান থেকে উঠে যায়। পরে আল্লাহকে বলে, আল্লাহ আমি তো আপনার ভয়েই ওখান থেকে উঠেছিলাম, আপনি এই পাথরটা গুহার মুখ থেকে সরিয়ে দেন। পরে ৩ বন্ধু, আরেক বন্ধু হচ্ছে সে তার ওখানে একজন কাজ করেছিল, তার পারিশ্রমিক সুন্দরভাবে দিয়েছিল। এই কারণে একসময় পুরো পাথর সরে যায়, তারা মুক্ত হয়ে যায়। এটা সহিহুল বুখারীতে হাদিসটি এসেছে। দেখুন, জেনা ব্যভিচার থেকে বাঁচার জন্য ইসলামী অনুশাসন, আল্লাহর ভয়, এর বিকল্প কোনো কিছু নেই। তা না হলে উন্নত বিশ্ব থেকে শুরু করে আজ পর্যন্ত অনেক অ্যা মানে অ্যা অনেক আইন করা হয়েছে, আইনের প্রয়োগ করা হয়েছে, নারীবাদীও অনেক চিন্তা এখানে আনা হয়েছে। বিভিন্ন দিবস নারীর অধিকার নিয়ে করা হয়ে থাকে। তারপরে সেক্সুয়াল হ্যারাসমেন্ট থেকে বাঁচার জন্য বিভিন্নভাবে স্কুলে বিভিন্ন ট্রেন আপ করা হয় স্টুডেন্টদেরকে। তারপরেও এটার কোনো পরিবর্তন হয়নি। কারণ হচ্ছে যে, এই যে আজকে যারা ধর্ষণের জন্য বিচার চাচ্ছে, রাতের অন্ধকারে এরাও একেকজন ধর্ষক। কারণ আল্লাহর ভয় নেই। আল্লাহর ভয় না থাকলে চমকপ্রদ কথা আসবে, লোক দেখানো প্রতিবাদ হবে। কিন্তু কার্যকরী কোনো ব্যবস্থা আসবে না। এর জন্য আল্লাহর ভয় থাকলে গভীর অন্ধকারের মধ্যেও, আল্লাহর ভয় থাকলে নির্জন জঙ্গলের মধ্যেও মানুষ একটা পাপ করতে ভয় পায়। এজন্য আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বিভিন্ন জায়গায় বলেছে যে তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ছোট আরেকটা ঘটনা বলছি। এই ঘটনাটা হচ্ছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সময়ে তিনি তখন অর্ধ পৃথিবীর বাদশা। তার সময় উনি তো রাত্রে ঘুরে, ঘুরে দেখতেন যে তার আ ইয়ারা প্রজারা কেমন আছে। তো একদিন দেখে যে একটা মেয়ে, ছোট্ট একটা মেয়ে তার মায়ের সাথে কথা বলছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরের থেকে কথাটা শুনছেন, শেষ রাত্রের দিকে। অ্যা মেয়ের মা বলছে যে, "আজকে তো বেশি দুধ হয়নি। মানে আমাদের গাভীর দুধ বেশি হয়নি। অল্প একটু দুধ হয়েছে। এই দুধের মধ্যে একটু পানি মেশাও।" ছোট্ট মেয়ের মা বলতেছে, ওই মেয়েকে, "একটু পানি মেশাও, তাহলে পরে দুধ পরিমাণ বেশি হবে।" তখন ছোট্ট মেয়েটি বলছে, "মা, তুমি কি জানো না হযরত উমর কি পরিমাণ কঠোর? সে যদি জানতে পারে তাহলে আমাদের শিরশ্ছেদ করে দিবে। সুতরাং পানি মেশানো যাবে না।" তখন ওই মেয়ের মা বলছে যে, "ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা, সে হয়তো ঘুমাচ্ছে, বিশ্রামে আছে, এখানে কি করে আসবে?" অথচ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু কথা শুনছেন। পরে ওই মেয়েটা কি বলেছিল শুনবেন? আল্লাহর ভয়ের কথাটা বলেছিল। বলেছিল যে, "আম্মা, আমি দুধের মধ্যে পানি মিশাবো, এটা হয়তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখবে না। কিন্তু উমরের আল্লাহ কি দেখবে না? উমর না হয় ঘুমিয়ে রয়েছে, কিন্তু উমরের আল্লাহ তো ঘুমান না। আমি পানি মিশাবো, আল্লাহ তো দেখবে। সুতরাং আল্লাহর ভয়ে আমি পানি মেশাতে চাই না।" এটা হচ্ছে ইত্তাকিল্লাহ, যেটা আপনার গোপনেও একটা গুনাহ থেকে বাঁচাবে। তো যারা জেনা ব্যভিচার থেকে বাঁচতে চান, নিজেরা বাঁচতে চান, যারা আস আপনার ছেলে-মেয়ে সকলকে বাঁচাতে চান, আমি বলব আল্লাহকে ভয় করুন। এই একটা ছোট্ট একটা আল্লাহকে ভয় করা, এই একটা মেসেজ যদি কলিজার মধ্যে, সিনার মধ্যে রাখতে পারেন, অনেক পাপাচার থেকে আমার সমাজ বেঁচে যাবে। ইফটিজিং থেকে আমার মা-বোন, মেয়েরা বেঁচে যাবে। আরেকটা কথা বলি কি, এটা না বললেই নয়, সূরা বানী ইসরাঈলের মধ্যে এসেছে, ওয়ালা তাকরাবুস জিনা। তোমরা জিনার বা ব্যভিচারের নিকটবর্তী হও না। আল্লাহ কিন্তু বললেন না যে জিনা করো না। জিনার নিকটবর্তী হও না মানে জেনা, মানে যে ধরনের জেনা হতে পারে এরকম কিছু কাজকর্মগুলোরও নিকটবর্তী যেও না। যেমন পর্নোগ্রাফি। পর্নোগ্রাফি দেখলে পারে একটা পুরুষের শরীর থেকে বিভিন্ন যৌন যে হরমোনগুলো নিঃসরণ হয়। তখন সে কি করে? সে অ্যা মানে সেক্স করতে কিংবা এই যৌন কর্ম করতে সে তখন চরম রকমের, মানে একদম ভিতরে এক ধরনের তাড়না কাজ করে। এজন্য এই পর্নোগ্রাফিটাকে যদি বাদ দিতে পারি, তাহলে পরে কিন্তু এই কাজটা কিছুটা কমানো সম্ভব। হ্যাঁ? আ আ আমার মনে আছে, আমি যখন আ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করি, আমার স্যার, অধ্যাপক ডক্টর দাউদ খান স্যার, উনি হার্ভার্ড স্পেন্সারের থিওরি পড়াতে যেয়ে সেখানে, মানে এই যৌন কর্মের উদ্দীপকের বিভিন্ন থিওরি পড়াতে যেয়ে তখন উনাকে পড়াতেন যে এটা হচ্ছে এমন একটা, মানে যৌন আকাঙ্খাটা এমন একটা শক্তি যে এইটা যতক্ষণ না পর্যন্ত একটা ছেলে কিংবা মেয়ে
পূরণ করছে ততক্ষণ পর্যন্ত সে অস্বাভাবিক হয়ে যায়। এবং সে যখন এই ধরনের খারাপ বই, খারাপ ছবি, পর্নোগ্রাফি বিভিন্ন কিছু দেখে সে যখন প্রলুব্ধ হয়, তখন কিন্তু কার বয়স ছোট, কার বয়স বড় এটা দেখে না। সে যেকোনোভাবে সে এইটাকে তার আকাঙ্ক্ষাকে মিটাতে চায়। সুতরাং এইগুলো থেকে বেঁচে থাকতে হবে। আর আ পুরুষের মানসিকতার বিষয়টা অবশ্যই এটা গুরুত্বপূর্ণ। এজন্যই আল্লাহ তাআলা সূরা নূরের মধ্যে আগে পুরুষের দৃষ্টি সংযুক্ত করার কথা বলেছেন। এজন্য পুরুষের দৃষ্টিকেও সংযত করতে হবে। আবার নারীর পোশাকেরটা বা পর্দাটাও গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা কিন্তু পরের আয়াতেই নারীর পোশাক পর্দার কথাও বলেছেন। দেখুন পৃথিবীর অ্যা সমস্ত পুরুষ যদি অন্ধ হয়, তারপরেও নারীর পর্দা করতে হবে। এটা একটা ফরজ বিধান। এটা আল্লাহ তাআলা এটা জানেন। এটা হচ্ছে বলা হয় হচ্ছে প্রতিরোধমূলক ব্যবস্থা। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন আমার বাংলাতে একটা কথা এটা আপনার রবীন্দ্রনাথকে তো মানে সবাই খুব মান্য করেন। ইসলামের কথাগুলো শুনতে আপনারা চান না। বাট রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বললেই তো আপনারা খুব বেশি আমাদের আধুনিক সোসাইটিতে মানে মডার্ন সোসাইটিতে আপনারা গ্রহণ করেন। দেখুন যে ওই যে রোগ মানে হইবার পর সারানোর চেয়ে রোগ হইতে না দেওয়াই ভালো। এরকম একটা কথা কিন্তু রবীন্দ্রনাথের আছে। তো সুতরাং বিষয়টা হচ্ছে যে এটি হলো ইসলামের প্রতিরোধমূলক ব্যবস্থা যে পুরুষ দৃষ্টি সংযত করবে এবং মেয়েরা পর্দায় থাকবে সুন্দর আব্রু বা আ শালীন পোশাক পরে চলবে। এটা তো দেখুন মানে স্বাধীনতা অ্যা আমার অনেক কিছু করার স্বাধীনতা আছে সেটা আলাদা কথা। সেটা আলাদা মানে এটা হলো একটা ভাস্ট ডিসকাশন। যদি আমরা জেনা ব্যভিচার থেকে বাঁচতে চাই তাহলে এর জন্য একটা সমন্বিত উদ্যোগ। এখানে আইনের প্রয়োগ প্রয়োজন। এখানে ছেলেদের মানসিকতার পরিবর্তন প্রয়োজন। ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে। মেয়েদের পোশাক পরিচ্ছদের বিষয়ে দায়িত্বশীল হতে হবে। ইত্তাকিল্লাহ আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয় করতে হবে। যদি আল্লাহকে ভয় করেন তাহলে এই মহামারী থেকে বাঁচতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই মানে সবচাইতে ঘৃণ্য জঘন্যতম কাজ এই জেনা, ব্যভিচার, এই ধরনের ধর্ষণ থেকে বাঁচার তৌফিক দান করুন। একটা হাদিস পড়ছিলাম সেটা হচ্ছে যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা কয়েক শ্রেণী মানুষের সাথে কথা বলবেন না। তার মধ্যে একটা হচ্ছে এই জেনাকারী, এই ব্যভিচার, এই যে ধর্ষণকারী। সুতরাং সামাজিকভাবেও এদেরকে প্রতিরোধ করতে হবে। অ্যা সবশেষে পৃথিবীর প্রতিটা নারীর জন্য এই সুন্দর বসুন্ধরা নিরাপদ হোক। প্রতিটা মানুষের জন্য নিরাপদ হোক। ছেলে ছেলে এবং মেয়ে, নারী এবং পুরুষ মিলেই একটা সুন্দর পৃথিবী। চলুন না একসাথে একটা সুন্দর পৃথিবী তৈরি করি। এর জন্য প্রয়োজন ইত্তাকিল্লাহ, আল্লাহর ভয়, আল্লাহর ভয়। ভালো থাকবেন, দোয়া করবেন। আমি আবারও আমাদের ছোট্ট সোনামণি আসিয়ার জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি। আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।